হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এই ব্লগটা হলো গণেশ পুজো বিসর্জনের দিন। তো হায়দ্রাবাদে তো প্রায় 7 দিন ধরেই গণেশ পুজো চলে। আর সকাল থেকে আজ সেরকম কোনো ব্লগ করিনি, কারণ সকালে ঘরে সেরকম কাজ বাজ ছিল না। ওই জামা কাপড় টাপড় যা জমেছিল সেগুলোই ওয়াশিং মেশিনে দিচ্ছিলাম, বিকজ রান্না বান্না আজকে নেই। লাস্ট 3 বছর ধরে এই ফ্ল্যাটটাতে আছি। প্রত্যেকবার গণেশ পুজো যেদিন বিসর্জন হয়, মানে শেষ দিন, নিচেই খাওয়া দাওয়া হয়। পুরো ফ্ল্যাটের লোকজনরা সবাই লাঞ্চ আর ডিনার নিচে করে। তো আমাদেরও তাই। আর চিনিকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। মিড মর্নিং এ চিনি স্ন্যাক্স খাওয়ার টাইম হয়ে গেছে। এখানে চিনি আজকে খাচ্ছে গ্রেপস আর কিউই। আর অনেকে কিউইটা টক কিনা আমাকে জানতে চাও, তো কিউইটা না, যেটা গ্রিন কালারের কিউইটা হয় ওটা একটু এই গোল্ডেন কিউইটার থেকে বেশি টক হয়। গ্রিন কালারের কিউইটা মোটামুটি সবসময় এখানে অ্যাভেলেবেল পাই, বাট গোল্ডেনটা আবার সবসময় পাওয়া যায় না, কারণ গোল্ডেনটার প্রাইসটা একটু বেশি থাকে কম্পেয়ার টু গ্রিনটা। আর একটু গোল্ডেনটা টক মিষ্টি হয়, তো খেতে ভালোবাসে। তো ম্যাডাম খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে পাপার সাথে একটু নিচে। এখন দেখো বেড়াতে যাবে বলে তার একদম মানে চিন্তায় আর ঠিক থাকে না, সে বাইরে বেরোনোর নামে উঠতে পারে একদম। এই সমস্ত করে চিনি তারপরে আবার ঘরে চলে এসেছিল। আমরা স্নান টান করে নিচে নেমেছি। লাঞ্চও করা হয়ে গেছে, সে সময় আর ভিডিও করতে পারিনি। চিনি ট্রিমেন্ডাস দুষ্টুমি করেছে জানো না, খেতে খেতে সিঁড়িতে উঠে যাচ্ছে, খেতে খেতে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। আর এক জায়গায় বসে খাইনি, তো থালা হাতে করে নিয়ে খাওয়ানো, তার মধ্যে কাগজের প্লেট, খুব টাফ হয়ে গেছে ব্যাপারটা। খেয়ে নিয়েছিল। খাওয়া দাওয়া করার পরে এখানে এখন হচ্ছে ড্রয়িং কম্পিটিশন। ড্রয়িং কম্পিটিশন বলতে ড্রয়িং বাচ্চারা কেউই করেনি, গণেশ ঠাকুরের ফটো প্রিন্ট আউট করে দিয়ে দিয়েছে, সব বাচ্চাদেরকে কালার করতে দিয়েছে। কারণ সবাই বাচ্চা, সেরম ভাবে ড্রয়িং এত ভালো করে কেউ করতেও পারতো না। আর ড্রয়িং করতে গেলে ব্যাপারটা অনেক সময় সাপেক্ষ হতো, যেটা সম্ভব হতো না ম্যানেজ করা। তো ড্রয়িং দিয়ে দিয়েছে। তো সবাই বসে বসে ওই আর কি কালার করছে। তো চিনি তো সব ব্যাপারেই খুব ফাস্ট। প্রথমে একটা পেপার নিয়ে সেটায় পুরো সবুজ কালার করে দিয়েছে, দেখেছো? স্মাইলিও বসেছে ড্রয়িং করতে, টুকটুকি একদম। তো এখানে সবাই বসে পড়েছে সুন্দর করে কালার করবে বলে। চিনি তো সব ব্যাপারেই খুব ফাস্ট। আগে আগে একটা গ্রিন কালার করেছে, তারপরে আবার আর একটা গণেশ ঠাকুর কালার করেছে। তো এখনো চলছে বাচ্চাদের কালার করা। আর একটা জায়গায় থাকলে দেখবে সবাই মিলে কোনো অনুষ্ঠান সেলিব্রেট করলে ভীষণ মজা হয় কিন্তু। তো ওরা গতকালকে সেই দেখছিলে না, একটা ব্লগে শেয়ার করেছিলাম, রাত্রিবেলায় প্র্যাকটিস করছিল। ওরা শাড়ি টাড়ি পরে চলে এসছে, আর সুন্দর করে বেশ শাড়িগুলোও পরেছে ওরা, বললো দেখো। অ্যান্ড চিনির হাতে দেখেছো দুটো ছিল, কিন্তু আবার সন্দীপের হাত থেকে দুটো নিল। তো ওরা এখন ওই ডান্ডিয়ার সব মানে রেডি হয়ে গেছে, গান টানে একটু প্র্যাকটিস করে নিচ্ছে এবং শুরুও করেছে। আর চিনির কি হয়, প্রত্যেকদিন জানোই ও একটু স্নান করার পরে ওর ঘুম পেয়ে যায়। বাট সেই দিন কি হয়েছিল, স্নান করে তো নিচে লাঞ্চ করতে এসেছিল, লাঞ্চ করার পরে ড্রয়িং করলো। দেন ওই আর কি বাচ্চারা নাচ টাচ করছিল, তো সবাই মজা করছিল, যাহা এখানে আর ঘুমাতে পারেনি। এইবার যখন বিকালবেলা মোটামুটি 5টা সাড়ে 5টা বাজে, সে তখন একটু ঘ্যান ঘ্যান শুরু করেছে, মানে ঘুম পেয়েছে এবার তার। তারপরে একটা ঘরে নিয়ে এসেছি, জল টল খাইয়ে না ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর সে উঠেছে 7:30টার সময়, 7:30 পৌনে 8টা, তাও তুলে দিয়েছি। ওই নিচে বাজনা টাজনা বাজছিল না বিসর্জন যাবে বলে, তাতে আর কি উঠেছে, তা না হলে আরো ঘুমাতো। আর সারা দুপুর লাফালাফি করেছে না, ক্লান্তও হয়ে গেছে, ঘুমাচ্ছিল। তো সব বাচ্চাগুলো একটু ডান্স টান্স করছিল, আর খাওয়া দাওয়ার জিনিসপত্র সব পিছনে সরিয়ে দেওয়া হয়েছিল, কারণ বাচ্চা কাচ্চাগুলো কখন ফেলে দেয়। আর ড্রয়িং করেছিল বলে ওদেরকে আবার সান্ত্বনা পুরস্কারও দেওয়া হচ্ছিল, পেন্সিল ইরেজার। তো বাচ্চাগুলো একটু মজা পাবে, আর কিছুই না। নেহাও চলে এসছে। চিনি এখন সিঁড়িতে ওখানে নিয়ে গিয়ে বসে বসে নাকি ড্রয়িং করবে। তারপরে আবার ও ডান্স করছিল, ততক্ষণ আবার একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছিল বলে ওই আর কি লাইট লাগিয়ে দিয়েছে। তো আমার তো বেশ ভালোই লাগছিল, আমারও বেশ নিচে বসে থাকতে ইচ্ছা করছিল, কিন্তু চিনি একটু ঘ্যান ঘ্যান শুরু করেছিল। ওকে তো ঘুম পাড়াতে হবে, ওর একটা অভ্যাস, মানে একটা রুটিনের মধ্যে থাকে। আর দেখো, বললাম না চিনির কিন্তু ডান্সে খুব ইন্টারেস্ট, দেখেছো? ও কিন্তু পাশে গিয়ে ওকে অবজার্ভ করছে, ও কেমন করে হাত পা নাড়াচ্ছে, কেমন কি করছে, সেটা দেখে দেখে আবার করছে। আর ভিডিওতে তো পুরোটা শেয়ার করতে পারিনি, মোটামুটি যে যখনই ডান্স করছিল চিনি কিন্তু তাকে ফলো করে আর কি স্টেপগুলোকে করার চেষ্টা করছিল। আর এই ভিডিওটা আমি করিনি, এই ভিডিওটা হচ্ছে গিয়ে সকালবেলায় গ্রুপে আর কি সেন্ড করেছিল। তো ওরা সকালবেলায় আর কি প্র্যাকটিস করেছিল, বেশ ভালো লাগছে। দেখো সবাই অরেঞ্জ কালারের পরেছে। আর আমি বেসিক্যালি কেন পার্টিসিপেট করিনি, আমার ওই টাইমটায় মানে তার আগের দিনই ঠিক পিরিয়ডসটা হয়েছে, তো ইচ্ছা করছিল না আর ভাবে শাড়ি টাড়ি পরে অতক্ষণ থাকতে। দেন চিনি ঘুম থেকে উঠেছে, আর এটা হচ্ছে আজকে ছেলেদের ড্রেস কোড ছিল, ইয়েলো কালারের পাঞ্জাবি। বাচ্চাগুলোদেরও ইয়েলো পাঞ্জাবি দিয়েছে, কিন্তু বাচ্চাদের যে পাঞ্জাবিগুলো না একদম ছোট সাইজের পাইনি, তো ওই জন্য বড়ই ছিল, মোটামুটি 10-12 বছরের বাচ্চার পাঞ্জাবি। চিনির পাঞ্জাবিটা আমি নিজে হাতে তাড়াতাড়ি করে কেটে 15 মিনিটের মধ্যে সমস্ত স্টিচ করে সব করে দিয়েছি, মাথার একটা গার্ডারও বানিয়ে দিয়েছি পাঞ্জাবির কাপড় দিয়ে। তাই জন্য আমাকে অনেকেই ফটোতে দেখতে পাওনি, আমি আর সেভাবে রেডি টেডি হতে পারিনি। তো নিচে চলে আসার পরে এখানে দেখেছো, ওই যে চিনির পাঞ্জাবিগুলো এই সাইজের ছিল বড়দের।
তো সেটাকে আমি কেটে ছোট করে দিয়েছি। তারপরে ওখানে সব খেলছিল টেলছিল আবির টাবির, আর বড়দের ড্রেস করছিল হোয়াইট বা গোল্ডেন, মানে মেয়েদের, ছেলেদের তো ইয়েলো ছিল, হোয়াইট বা গোল্ডেন বা হোয়াইটের মধ্যে কিছু আর কি লাইট কালার রাখতে বলেছিল, তার সাথে অরেঞ্জ কালারের টুপিগুলো ছিল, আর গলার মধ্যে মনে হয় অরেঞ্জ কালারের কিছু ছিল। তো আমি আর এবার পার্টিসিপেট করিনি, গত বছর তাও ছিলাম আমি, বললামই। এদিকে হানি আর চিনি মোটামুটি হোলি খেলে নিয়েছে পুরো একদম ভালো করে রং টং মেখে। হানিও পাঞ্জাবি পরেছিল, খুলে ফেলেছে, ভিজিয়ে ফেলে না বাচ্চা মানুষ এরা। আর পাঞ্জাবিগুলো গায়ে একটু বড় বড় বলেই বাচ্চাগুলোর আর সেভাবে পরা হয়নি, আমাদেরটা তো আমি কেটে টেটে সাইজ করে দিয়েছি ওই জন্য। তো এই যে দেখো মোটামুটি সবাই হোয়াইট কালারেরই পরার চেষ্টা করেছে বা একটু লাইট কালারের পরার চেষ্টা করেছে। তো বছরে একটা দিন সবাই খুব মজা টজা করেই কাটাচ্ছে। আর চিনিকে দেখো, গিয়ে ওদের সাথে ডান্স করা শুরু করেছে। আমি বলছি হাতে টাতে লেগে যাবে, সবাই ডান্স করছে মজা করছে, সবসময় কি খেয়াল করা যায় বলে, একটা বাচ্চা রয়েছে পাশে, ওরাও তো মজা করছে, কখন চিনির লেগে যাবে, তো চিনি শুনবেই না, চিনি ওখানে গিয়ে ডান্স করবে। তো মোটামুটি বেশ কিছুক্ষণ ডান্স টান্স করার পরে আমাদের গণেশকে নিয়ে বেরিয়ে যাওয়া হয়েছে। এখন চিনি বলছে পাপার কাঁধে উঠেও নাকি ডান্স করবে। তো চলছে ডান্স, বেশ ভালো লাগে। মানে যবের থেকে কলকাতার বাইরে রয়েছি, মুম্বাইতে থাকতে তো মানে ভীষণভাবে আর কি গণেশ পুজোয় এরকম সেলিব্রেট করা হতো, কিন্তু আমরা যে সময়টা ছিলাম ওই সময়টা করোনার জন্য, আর প্রথম যে বছর এসেছিলাম সে বছর এত বৃষ্টি হয়েছিল, তো আর সেভাবে করা হয়নি কিছু, মানে দেখা দেখা হয়নি। তারপরে তো দু তিন বছর করোনাই ছিল, দেন আমরা হায়দ্রাবাদে চলে আসলাম। মানে কোভিড এর সময়টা খুব রেস্ট্রিকশন ছিল। দেন এই হচ্ছে আমার অবস্থা, জামা টামা পরে নিচে নেমেছি, আমি আর রেডি রেডি হইনি। আর এদিকে আমাদের গণেশ দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো বাচ্চাগুলোকে, চিনিকে কিন্তু এখানে আমি দিইনি, কারণ চিনিকে কোনো ভরসা নেই, ও কোথায় কি দুষ্টুমি করবে। চিনি আমাদের সাথে স্কুটিতে ছিল। তো এটা হচ্ছে আউটার রিং রোডের সাইডে একটা লেক। এখানে দেখতেই পাচ্ছ মোটামুটি যবের থেকে গণেশ ঠাকুর বিসর্জন শুরু হয়েছে, কেউ 2.5 দিনে, কেউ 3 দিনে, কেউ 5 দিনে এখানেই আর কি ঠাকুরকে দিয়ে গেছে। তো মিউনিসিপ্যালিটির থেকে খুব ভালো একটা ব্যাপার অ্যারেঞ্জ করা হয়েছে, দেখো ক্রেনের সাহায্যে গণেশ ঠাকুরকে এরকম তুলে আর কি জলে আর কি, নাহলে তো খুবই মানে অত বড় বড় মূর্তি জলের মধ্যে নেমে, আর এই মুহূর্তে যেহেতু অনেক ঠাকুর বিসর্জন দিচ্ছে না, তো সেক্ষেত্রে জলের মধ্যে নামাটাও খুব একটা সেফ না, না রাত্রিবেলায় কোথা থেকে কি লেগে টেগে যাবে। তো ওই জন্য ক্রেনের মাধ্যমে মিউনিসিপ্যালিটির লোক প্লাস পুলিশও ছিল ওখানে, যাতে কোনো রকম কোনো ঝামেলা বা কোনো রকম কোনো অঘটন কিছু না ঘটে, কাউকে সাইডে আসতে দিচ্ছিল না, তো ক্রেনের মাধ্যমেই করছিল। আর মোটামুটি ওই দিন ম্যাক্সিমাম বিসর্জন আগে কিছু তো হয়ে গেছে, আর এটা যেহেতু 7 days অবধি চলে হায়দ্রাবাদে গণেশ পুজো, তো সেদিন আরো অনেক আশেপাশে যত পুজো হয়েছে ফ্ল্যাটে বা যারা পাড়ায় পুজো করেছে সব ঠাকুরই মোটামুটি এখানে বিসর্জন দিতে আসে। তো এই যে নামিয়ে দেবে। তোমাদের একটা কথা বলি, যখন গণেশ ঠাকুরকে আর কি জলের মধ্যে ছেড়ে দিচ্ছে, চিনি খুব দুঃখী হয়ে গেছে, চিনি খুব বারবার বলছে গণেশ ঠাকুর গনু দাদাকে জলে কেন দিয়ে দিল। তো আমি বললাম গনু দাদা স্নান করবে, গনু দাদা ঘুমু করবে, বাট তাকে কোনো রকম ভাবেই কনভিন্স করানো যাচ্ছে না, তার মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে যে কেন ছেড়ে দিল। দাঁড়াও তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি যে ও কতটা দুঃখী হয়ে গেছে। তো বললাম যদি গণেশ দাদা এখন না যায় আবার দুর্গাপুজোর সময় আসতে পারবে না, তো ঠাকুর এখন যেতে হবে, তো গেলেই আসবে। বললাম স্নান করছে, ঘুমাচ্ছে, সে অনেক রকম ভাবে তাকে অনেক কিছু বলা হয়েছে। তারপরে যতই অ্যাপার্টমেন্টের নিচে পুজো হোক, সবাই মোটামুটি ঘরে পুজো করেছে। আমাদের বাড়ির তো সবাই মানে ফ্ল্যাটে যারা যারা নিজেদের ঘরে পুজো করেছিল সবাই 2.5 দিন 3 দিন পরে এই নিচে দেখবে ভিডিওতে হয়তো খেয়াল করে, অ্যাপার্টমেন্টের যে পুজোটা হচ্ছে বড় মূর্তির পাশে সব ছোট মূর্তিগুলো বসিয়ে দিয়ে গেছিল, যে একবারে যেদিন বিসর্জন যাবে নিয়ে যাওয়া হবে। এই যে চিনি দেখো দুঃখ পেয়ে বসে আছে, আর নাচানাচি করছে না, কিচ্ছু বলছে না। ও দেখাচ্ছে কেন সব ঠাকুরকে কেন ওখানে দিয়ে দেওয়া হচ্ছে। এইবার হচ্ছে আমাদের গণপতির পালা, তো ওখানে আর কি গাড়ির উপর থেকেই ক্রেনে বসিয়ে দিয়েছে, কারণ মূর্তিগুলো এত ভারী ভারী হয়, এত বড় হয় না, সত্যি কথা নেমে কিন্তু বিসর্জন দেওয়া আর এরকম রাত্রিবেলায় খুবই একটা মানে ইয়ের ব্যাপার। আর জলের মধ্যে কত কিছুই থাকতে পারে, হাত পায়ে লেগে যেতে পারে, তো এটা বেশ ভালো প্রসেস। আমার তো বেশ ভালো লেগেছে। একটা রিলসে বা একটা ভিডিওতে কোথায় দেখছিলাম ভাদোদরাতে কোনো একটা লেকে কি সুন্দর প্রসেসে, মানে এটা তো ক্রেনের মাধ্যমে ওখানে না একটা স্লাইড টাইপের করে দিয়েছে অটোমেটিক, ঠাকুরকে ওখানে বসিয়ে দিচ্ছে অটোমেটিক গিয়ে জলে আর কি, যেমন স্লিপ কাটলে যেমন হয় ওরকম করে দিচ্ছে। এইগুলো আস্তে আস্তে দিন যত যাচ্ছে তত বেশি আর কি জিনিসপত্র উন্নত হচ্ছে, বেশ ভালো কনসেপ্ট কিন্তু। আর কদিন ধরে বিসর্জন হয়েছে বলে লেকের সামনে একদম সমস্ত কিছু ফুল মালা ঠাকুর সবকিছু সামনের দিকে চলে এসছে। আর আমাদের গণেশ ঠাকুরকে যখন বিসর্জন দেওয়া হচ্ছিল তখন দেখো কিছুতেই সে আর ওই মানে অ্যাঙ্কার গুলোর থেকে না ছেড়ে তোলাতে পারছিল না। তো মনে হয় যাওয়ার ইচ্ছা ছিল না, আর কয়েকদিন থাকতে চাইছিল, বাট এখন না পাঠালে তো আবার আসতেও পারবে না, তাই না?
আর সত্যি কথা এত নিয়ম, এত ঘটা, এত কিছু করে পুজো দেওয়া হয়, কিন্তু যেদিন চলে যায় দেখবে মনটা খুব খারাপ হয়ে যায়। নাহলে ভাবো চিনি ওইটুকু মানুষ, ও কিন্তু কিছুই সেভাবে বোঝে না, সে দুঃখ পেয়ে গেছে। সব বাচ্চাগুলো দাঁড়িয়ে পড়েছে দেখো। বাট এটাই তো প্রসেস, এর মাধ্যমেই তো সবকিছু চলবে। সব বাচ্চাগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে। চিনি ওখান থেকে আর ওঠেইনি, ও নাকি উঠবেও না, যাবেও না, কিছু করবে না। তারপরে সন্দীপ ওকে কাঁধে করে নিয়ে এসছে। এখন আসার সময় তো আমি ওই ঠাকুরের গাড়িতে ওকে আসতে দিইনি, কারণ লাফালাফি করবে, পড়ে যাবে, আর একটু চুপ করে বসে না। মুখটা দেখেছো কি দুঃখী হয়ে গেছে, গণেশ ঠাকুরকে জলে দিয়ে দিয়েছে বলে। আবার ওদিকে তাকিয়ে বলছে গণেশ দাদা। হুম। তো দুঃখী দুঃখী মনে এখন বলছে যে এই গাড়িটায় করে ঠাকুর নিয়ে আসা হয়েছে, ওই গাড়িতে বাকিরা সবাই, যারা আর কি মেয়েরা ছিল সবাই, যতজন দরকার ততজন উঠে গেছে, বাচ্চা কাচ্চারা উঠে গেছে, এখন ও বলছে ওখানে যাবে। ওই দাক্ষার দিদিও ছিল, বাকিরাও ছিল, তো বললাম চিনিকে যেন একটুখানি খেয়াল রাখে, ও ভীষণ দুষ্টু। তো ওই যে আর কি উঠে গেছে ওদের সাথে, আমি আর সন্দীপ স্কুটিতে করে চলে আসবো। তো সবারই একটু মনটা খারাপ খারাপ ছিল যে বিসর্জন হয়ে গেল, যা হয় আর কি। দেখবে দুর্গা ঠাকুর বিসর্জন দেওয়ার সময় আমাদের সবার মন খুব খারাপ লাগে। তো বাড়িতে এসে সবাই এখানেই নিচে হাত টাত ধুয়ে এখন কেউ কেউ গেছে উপরে ফ্রেশ হতে, ডিনার করবে। তো এই বছরের মতন এখানেই শেষ। আগামী বছর যদি আমরা এই ফ্ল্যাটে থাকি, ডেফিনেটলি আবার তোমাদের সাথে শেয়ার করব। ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স হায়দ্রাবাদে আসার পরে গণেশ পুজোর। আর এই ব্লগটাও এখানে শেষ করি। টাটা।